আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসিফ আবু জলটা লাগাই দিত। রব্বি জিদনি ইলমা 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 رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي امري ويسر لي امري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقهوا قولي يفقهوا قولي। আমরা রব কেমনে চিনা যায়? আমরা বলতেছিলাম কি আমাদের 3 দফা কর্মসূচি দুনিয়াতে। আমরা আজকে 4th নম্বর ক্লাসে আসছি। 4 নম্বর ক্লাস 13 তারিখ। গল্পে গল্পে জীবন বদলের সিরিজ কবরে 3 প্রশ্ন, দুনিয়াতে 3 প্রস্তুতি। এই 3টা প্রস্তুতি নিতে পারলে কবরে জীবন সার্থক, পুরা জান্নাত। আরাম আরাম। এই 3 কর্মসূচি দিয়ে আল্লাহ পাঠাইছিলেন। আমরা ভূমিকায় অনেক কিছু বলছি, কেন বানাইলেন, কেন পাঠাইলেন, নিজে আসি নাই, আবার নিজের ইচ্ছাতে যাইতে পারবো না, সব আল্লাহর নিয়ন্ত্রণে। তো গত ক্লাসেও এরকম আমরা আলোচনা করছি। সেখানে সূরা জাসিয়ার 23 নম্বর একটা আয়াত গেছে ইম্পর্টেন্ট, যে মানুষ তার নিজের নফস, নিজের প্রবৃত্তি, নিজের ইচ্ছাকে ইলা বানাই যা মন চায় তাই করতেছে, আল্লাহর ধার ধারে না। আল্লাহ তো বলেই দিছে নির্দিষ্ট, দুনিয়াতে পাঠাই বলছে। দেখেন একটা খাঁটি কথা বারবার বলি, দুনিয়ায় পাঠাই বলছে কেমনে চলবেন, কার আদর্শে তৈরি হবেন। কিন্তু নিজের মন যারে চেয়েছে হেরে আদর্শ বানাইছে, যার সাথে কোরআনের সম্পর্ক নাই, রসুলের সম্পর্ক নাই, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, যে কোনো দিনের পক্ষে নাই, আল্লাহর কোরআন তোয়াক্কা করে না, আল্লাহর জীবন ব্যবস্থাকে জীবন ব্যবস্থা বানায় নাই, আল্লাহর আইনের তোয়াক্কাই নাই। এরকম বুঝছেন তো? এই এখনো সেরকমই করতেছে, নামাজও যাওয়ার জাকাতও করে যাইতেছে, কথা কানেই ঢুকতেছে না। এই যে এখানেও যারা আছেন অনেকের দিলের ভিতরে কথাই কানে যাইতেছে না, তাও তারা আদর্শ ধরে রাখা লাগে। আমি তো কোনো কারোর পক্ষে বিপক্ষে না। এই হলো আল্লাহর বাণী। সেখানে বলছে আফরাআইতা, নবীরে সংক্ষেপে বলে যে, কারণ আবার এই ক্লাস গত ক্লাসে আফরাআইতা, আ মানে কি, ফা মানে অতএব, রাইতা তুমি কি দেখো নাই, তুমি কি দেখো না, কারে দেখতে বলছে? মানিত্তাখাযা, যে গ্রহণ করে নিয়েছে, মান মানে যেই ব্যক্তি, ব্যক্তির ক্ষেত্রে মান বলে, জিনিসপত্রের ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে মা বলে। যেখানে যেমন মা লেখা আছে, আমি আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু মাথায় ঢুকতেছে না আপনার, যে এটাও আমরা শুনি না। এটা যে জিকির করতেছে এখন আমরা শুনি না। আমার এই হাতের কলম জিকির করে, আমার এই চশমা জিকির করে, জুতার নিচে যে ধুলাবালি সেটাও জিকির করে। আল্লাহর আয়াত 61 নম্বর সূরা, হঠাৎ মনে আইলো 61 নম্বর সূরা, সূরা সফ 14টা আয়াত আছে। এর 1 নম্বর আয়াতে দেখেন সাব্বাহা, সাব্বাহা সাব্বাহা তাসবিহ পাঠ করে, সাব্বাহা সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমানে জমিনে এই দুইয়ের মধ্যে যা কিছু আছে সব তাসবিহ পাঠ করে। মা ওখানে কিন্তু মান নাই, সাব্বাহা লিল্লাহি, আল্লাহর জন্য তাসবিহ পাঠ করে। মা যত বস্তু আছে, জড় পদার্থ, জীব পদার্থ, মা দিয়ে সব, আসমান জমিন এবং এই দুইয়ের মাঝে যা আছে সব তাসবিহ পাঠ করে। কিন্তু তুমি শুনো না, তুমি বুঝো না। কেন তুমি শুনো না? কারণ তোমার সেই শ্রবণ শক্তি দেওয়া হয় নাই, শক্তির একটা লিমিটেশন তোমার দিছে। যেমন আমি যদি এখন এটারে অন্য কথায় যাইতেছি, ওই যে গল্পে 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 জীবন বদলের সিরিজ, যেমন এইটা না কোনো গ্রান নাই, যদি এটা আমি বইলা দেই এটা মিথ্যা কথা হবে। যে বোতলের গ্রান নাই, পানির গ্রান নাই, মিথ্যা কথা হবে। কারণ কি? বিজ্ঞান এখনো এমন কোনো যন্ত্র আবিষ্কার করে নাই, টেকনোলজি এত দূর যায় নাই যে পানির গন্ধ আছে বা এই বোতলের গন্ধ আছে এটা বাইর করার। কিন্তু আল্লাহর সৃষ্ট জীব কুকুর এটার গন্ধ পাবে। তাহলে কুকুরের গন্ধ শোনার যে ঘ্রাণ শক্তি মানুষের থেকে 1 গুণ 2 গুণ 110 গুণ না, 10,000 গুণ বেশি কুকুরের। এই জন্য এখনো মানুষ সেই যন্ত্র আবিষ্কার করতে পারে নাই যা দিয়া কোনো অস্ত্র কেউ লুকিয়ে রাখলে, কোনো কোথাও বোমা লুকিয়ে রাখলে ইঁদুরেরও ঘ্রাণ শক্তি এত বেশি। দেখেন না কুকুর নিয়ে চলে, ডগ স্কোয়াড, এখনো বিদেশেও। আমি যদি এখন এই বোতলটা
কুকুররে শুনাইলাম, কুকুররে শুকাইলাম, এরপরে 10 মাইল দূরে রেখে আসলাম, কুকুররে বুঝাইলাম এই বোতলটা আমি খুঁজতে চাই, কুকুর বাইর করে নিয়ে আসবে। তাহলে এটার ঘ্রাণ শক্তি নাই বলা যাবে না। আমার শক্তিতে সাধ্যে নাই, মানুষের তৈরি যন্ত্রে নাই। ঠিক সেরকম আমরা ফেরেশতা দেখি না, তাই বলে ফেরেশতা নেই। এই মজলিস ঢেকে রাখছে ফেরেশতা। এখন বিজ্ঞান যত আগাইতেছে, 1450 বছর আগে কোরআনে যা বলছে, গায়েবে বিশ্বাস কেন বলছে? সূরা বাকারার প্রথমে আছে না, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন এক কিতাব যাতে মিথ্যার কোনো লেশ মাত্র নাই, সন্দেহের অবকাশ নাই। মুত্তাকি যারা, মুত্তাকি ইত্তাকুল্লাহ, যে আল্লাহকে ভয় করে, যে ভীরু, মুত্তাকি পরহেজগার, তার জন্য এই কিতাব হেদায়েত। এরপরেই বলছেন যে গায়েবের উপর বিশ্বাস। মুত্তাকি কারা? যাদের গায়েবের উপর বিশ্বাস। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা বিল গায়ব, ওরাই তো মুমিন, ওরাই তো মুত্তাকি, যার গায়েবের উপর বিশ্বাস আছে। তাহলে গায়েবের উপর বিশ্বাস। আমরা এখন ফেরেশতা দেখি না বলা যাবে না ফেরেশতা নাই, কেননা প্রত্যেকটা সাহাবীদের ঘটনা দেখবেন ফেরেশতা দেখছে। যে নবী তো ফেরেশতা দেখছেই, কারণ আল্লাহর সাহায্য ছাড়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বিজয় লাভ করতো না। সেই সাহায্য বদরের যুদ্ধে করেছে না, 1000, 3000, 5000 ফেরেশতা পাঠানো হবে। ফেরেশতা সংক্ষেপে কই, একজন রাস্তা দিয়ে যাইতেছে মদিনার রাস্তায়, সে হঠাৎ করে শুনতেছে অমুকের বাগানে ওই মেঘ, অমুকের বাগানে পানি বর্ষণ কইরা আসো। সে শুনছে, সে মদিনার সাধারণ লোক। তখন সে যাইতেছে, মেঘের পিছে পিছে যাইতেছে, মেঘ যাইতেছে, দেখে এক জায়গায় বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানি নালা দিয়া যাইতেছে এক জমিনের দিকে। সে ওই জমিনের কাছে গেছে, দেখে লোকটা কোদাল দিয়ে এখন পানিটা তার বাগানে নিতেছে। পরে লোকটা যায় বলে, আপনার নাম কি? আমার নাম তো অমুক। আপনার নাম আমি ম্যাগের মধ্যে একজনের কণ্ঠে শুনছি, আপনার নাম বলছে, আপনি আমাকে একটু বলেন, এই যে আপনার ম্যাগ এসে আপনার জমিনে বৃষ্টির পানি দিয়ে গেল, আপনি করেন কি? আপনি কেন এটা? সে লোকটা বলতেছে, আমি তো মনে হয় একটাই কারণ হইতে পারে, এই জমিনে যত কিছু আবাদ হয় আমি তার 3 ভাগের 1 ভাগ আমার ছেলে মেয়ে বউ বাচ্চা সংসারের জন্য দেই, 3 ভাগের 1 ভাগ জমির পিছে খরচ করি, জমির উর্বরতার জন্য, 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিই। হয়তো এটাই হইতে পারে। তারা তো ফেরেশতা স্বচক্ষে দেখছে। ফেরেশতা এখন দেখেন, এই যে আমরা দেখি না দেখা যে ফেরেশতা নাই, মোরগ যখন সকালবেলা ডাকে, ভোরবেলা, ফেরেশতার যে নূর, শয়তানের আলো, নূরের একটা আলো আছে, ফেরেশতা নূরের তৈরি, শয়তান আগুনের তৈরি, দুইটার আলো এক না। এটা হলো নূরের তৈরি, নূরের আলো, আর ওটা হলো আগুনের তৈরি, আগুনের আলো, দুইটা ভিন্ন। শয়তানের যে নূর, সব কোরআনের আয়াতের ব্যাখ্যা, কিন্তু শয়তানের যে নূর, এই নূরের আলো, এটা শুধু মোরগ দেখতে পায়। মানুষ, বিজ্ঞান এখনো কোনো কিছু আবিষ্কার করে নাই নূরের আলোটা ধরার জন্য। এই জন্য যখন ভোরবেলায়, কারণ ফজরের সময় ফেরেশতা দেখে, মোরগ ফেরেশতা দেখে, ওই ফেরেশতার নূরের যে আলো সেটা মোরগ দেখতে পায়, দিকে ডাক দেয়। এই জন্য বলছে ওই সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে। আর এই কুকুর আর আপনার হলো গাধা, এটা শয়তানের আগুনের আলো দেখতে পায়, আগুনের যে আলো। এই জন্য যখন গাধায় ডাকে, কুকুরে ডাকে, তখন আল্লাহর কাছে পানা চাওয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। তাহলে এগুলো তো দেখে আল্লাহর সৃষ্ট জীব। দুনিয়ায় এমন কিচ্ছু নাই যেটা আল্লাহর কোনো না কোনো সৃষ্ট জীব দেখে না। তারপরে যে সাউন্ড টেকনোলজি, এই সাউন্ড শব্দ, এই শব্দের যে টেকনোলজি, সাউন্ড টেকনোলজি, এটা এত গভীর, এত গভীর, আমরা বুঝি না। আজকে পাখি যে শব্দ করে আমরা বুঝি না। আল্লাহ বলছে, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমারে আমি যত সামান্য জ্ঞান দিয়েছি, এই জ্ঞান দিয়ে মানুষ কত দূর আগে গেছে। সামান্য জ্ঞান থেকে একটা স্পেশাল জ্ঞান সুলাইমান আলাইহিস সালামরে দিয়েছে। পাখি কি আওয়াজ দেয়, ওই আওয়াজ দিয়া কি বুঝায় সুলাইমান আলাইহিস সালাম বুঝতো। সুলাইমান আলাইহিস সালাম আবার পাখিরে জবাব দিত কি আওয়াজ দিয়া, সেই আওয়াজটা সুলাইমান আলাইহিস সালামই জানতো। পাখি যেন বুঝে। পিঁপড়া, পিঁপড়া যে কথা বলে মাথায় ঢুকে, সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার কথা বুঝতো, পিঁপড়ার সাথে কথা বলতো। পশু পাখির সাথে সুলাইমান আলাইহিস সালাম কথা বলতো, ওদের শব্দ, ওরা যে ডাকে, কাক যে কাকা করে, আমরা তো বুঝি না। চীন দেশে এসে কথা বললে কিচ্ছু বুঝবেন না, কারণ কাকা করতেছে, ওই সাউন্ড, তাই না? আমরা যে বাংলা বলবো, চীনের একজন লোক বসাই দেন, কিচ্ছু বুঝবে না, সে শব্দ শুনবে। তো সাউন্ডের মধ্যে যে কি অর্থ কি আছে, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ জ্ঞান দিয়েছিল। এই সাউন্ড, এই সাউন্ডগুলো আল্লাহ শিখাই দিয়েছেন যে তুমি একটা সাউন্ড করবা, এরকম একটা সাউন্ড। সবচেয়ে এখন তো বুঝেন
যে মোবাইল অন করার জন্য একটা পাসওয়ার্ড দিলে আপনার মোবাইল আরেকজনে খুলতে পারবে, এই পাসওয়ার্ড জানলে, অথবা ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস ভেরিফিকেশন আছে না? তো এরকম স্পেশাল কিছু দরজা আছে, যেই দরজায় পাসওয়ার্ড থাকে, পাসওয়ার্ড দিলে দরজা খুলে যাবে, অথবা সেন্সর আছে, সেন্সরে দিলে খুলে যাবে, অথবা কার্ড আছে, কার্ড পাঞ্চিং করলে দরজা খুলে যাবে। দেখছেন না অনেক রিসোর্ট, অনেক রিসোর্টেও এটা আছে, হোটেলই আছে, হোটেল আছে, সৌদি আরবে তো থাকেন মক্কা মদিনায়, দেখছেন না এরকম কার্ড দিলে দরজা খুলে যাবে, আমরা 5 স্টার কারেন্ট টারেন্ট সব চলে আসে। তা আল্লাহর এই দুনিয়ায় এরকম ধরেন এত স্পেশাল একটা অদ্ভুত ধরনের দরজা আছে। সেই দরজা কেমনে খুলবেন সেটার একটা পাসওয়ার্ড আছে। সেই পাসওয়ার্ড, সেটার জন্য একটা সাউন্ড আছে, পাসওয়ার্ড আছে, ফেস ভেরিফিকেশন আছে, একটা ফ্রেমওয়ার্ক আছে এবং কিছু সাউন্ড আছে। তো আপনাকে একটা ওই পাসওয়ার্ড একটা নির্দিষ্ট সময় ছাড়া পাসওয়ার্ড কাজ করে না। সেই পাসওয়ার্ড যদি নির্দিষ্ট সময় পাসওয়ার্ডটা দেন, ওইখানে একটা ছবি চিত্রায়ন আছে, সেই ছবি, সেই ফ্রেমওয়ার্কে যদি দাঁড়ান, একটা স্পেশাল সাউন্ড করেন, আল্লাহর নূরের পর্দার দরজা খুলে যাবে, আল্লাহ সরাসরি আপনাদের দেখবে। সেইটার জন্য স্পেশাল কিছু জিকির আছে, ওই সাউন্ড, আর কিছু স্পেশাল নামাজ আছে, রাতের নামাজ তাহাজ্জুদ। ওইটা নির্দিষ্ট সময় উঠবেন, ওইটা আপনি কি করবেন, ওই পাসওয়ার্ড দিবেন, একটা স্পেশাল পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ড দিবেন, একটা স্পেশাল ফ্রেমওয়ার্ক আছে, ছবি চিত্রায়ন, হ্যাঁ, আল্লাহু আকবার, একটা স্পেশাল সাউন্ড আছে, দাঁড়াইবেন। এই ছবির সাথে যদি ওই দরজার মধ্যে, ওই নূরের পর্দার মধ্যে যে ফ্রেমওয়ার্ক দেওয়া আছে, নবীরে আল্লাহ শিখাই দিয়েছেন, এইভাবে দাঁড়াইবা, এরপরে সাউন্ড করো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এগুলা যদি মিলে যায় নূরের পর্দা সরে যাবে। এই জন্য রসুলের একটা হাদিস ছিল, নামাজে যখন দাঁড়াও এমনভাবে দাঁড়াইবা যেন তুমি আল্লাহকে দেখতেছো। তা যদি না পারো, কমসে কম ধ্যান ধারণা করবা আল্লাহ তোমাকে দেখতেছে। তার মানে কি বুঝছিলেন এটা? এখন সব ক্লিয়ার হয়ে যেতেছে, যেহেতু আধুনিক বিজ্ঞান আগাইতেছে, তখন ওইটা দিয়ে বোঝা যায়। আজকে যদি 100 বছর পিছিয়ে চলে যান, 100 বছর পিছিয়ে গেলেন, ওই 100 বছর পিছিয়ে যাইয়া 100 বছর আগের মানুষগুলা যদি শুনতো যে এখন এইখানে কথা বলবো, এই মসজিদে আমেরিকায় শুনবে, আমার ভিডিও দেখবে, আমার হাত পা নাড়া ছাড়া বেটা পাগল, 100 বছর আগের মানুষগুলো কি বলবে? এটা কোনোদিন সম্ভব না। অথচ এই যে আমার কথা, আমার সাউন্ড, আমার ছবি, আমার সব কিছু, রেডিও ফ্রিকোয়েন্সি, ইথার, বাতাসের মধ্যে যে তরঙ্গ, ওয়েভ, রেডিও ফ্রিকোয়েন্সি, তারপরে এই যে মোবাইল টাওয়ার, এগুলোর মধ্যে এই যে আলো তরঙ্গ, এই ওয়েভ দিয়া সব চলে যেতেছে। এখন মানুষ আবিষ্কার করছে, এখন আমরা বিশ্বাস করি এখনকার যুগে, কিন্তু 100 বছর আগে এটাই ছিল গায়েবে বিশ্বাস নাই। বুঝছেন কিনা? তাহলে আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করছেন, সেই সময় থেকেই তো আমার এই কথাবার্তা এখান থেকে আমেরিকায় গেছে, সব জায়গায় গেছে, কিন্তু আমরা ধরতে পারি না, টেকনোলজি ছিল না, জানতাম না। বুঝছেন তো? ওই সময় গায়েব ছিল। এই গায়েবের বিষয়ে ঈমান, এই জন্যই বলছে গায়েব, যে এখন যে আল্লাহর অস্তিত্ব নাই, যে রবকে চিনা, আল্লাহ বলতেছেন তুমি রবরে চিনো না, আমি যে তোমার রব, তুমি তোমার ইচ্ছারে রব বানাই নিছো। আজকে তাহলে অন্য দিক দিয়ে শুরু করি। এই এখন আছে আপনার রবরে চিনার জন্য 41 নম্বর সূরা আছে, 54টা আয়াত। এই সূরার নাম কি? হামিম সাজদা, অথবা সূরা ফুসসিলাত। ওই বেলায় ঘুমে ধরতেছে আমার, চোখটাকে খোসা লাগাই দিই, খোসা নাই যে সূরা ফুসসিলাত, আরেক নাম হামিম সাজদা, অর্থ সুস্পষ্ট বিবরণ। 54টা আয়াত আছে, টোটাল আয়াত সংখ্যা 54। আমি 3 নম্বর আয়াতটা আজকে মনে হইলো বলতেছি। দেখেন আল্লাহ কি বলেন আয়াতে। আল্লাহ বলতেছে, সানুরিহিম, সাউফা, আর সাউফা শব্দের আগে থাকা মানে শীঘ্রই, ভবিষ্যতের অর্থ দেয়, শীঘ্রই। নুরিহিম, তোমার দেখিবে, রা মানে দেখা, নুরি আমরা দেখাবো, হিম তাদেরকে, শীঘ্রই আমরা তাদেরকে দেখাবো। আল্লাহ আমরা বলে শীঘ্রই আমি তাদেরকে দেখাবো, আল্লাহটা
শীঘ্রই আমি তাদেরকে দেখাবো। সানুরিহিম আয়াতিনা, আমার আয়াত, আমার নিদর্শন। আল্লাহ বলতেছেন শীঘ্রই আমি তাদেরকে আমার নিদর্শন দেখাবো। কোথায় দেখাবো? ফিল আফাক, আফাক, আফাকুন এক বচন, আফাক দিগন্ত। শীঘ্রই আমি দিগন্তে আমার নিদর্শন দেখাবো। শীঘ্রই আমি তাদেরকে দিগন্তে আমার নিদর্শন দেখাবো। আল্লাহ বলতেছেন শীঘ্রই আমরা তাদেরকে আমাদের নিদর্শনাবলী দেখাবো, মানে আমার। তাহলে দিগন্ত কি? দিগন্ত হয়েছে আসমান, সাত আসমান, জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্ররাজি, বজ্রপাত বৃষ্টি, দুনিয়ায় যা আছে, প্রকৃতি, প্রকৃতির নিয়ন্ত্রণ, গাছপালা লতা পাতা কীট পতঙ্গ পোকামাকড়, সাগর সমুদ্র নদী নালা খাল বিল, যা কিছু আছে, মাছ মাংস যা আছে, যা গবাদি পশু যা আছে, এগুলারই বলতেছে দিগন্ত। আমি আমার দিগন্তে পূর্ব পশ্চিমে যা আছে সব কিছুর মধ্যে আমি আমার নিদর্শনাবলী দেখাবো। শীঘ্রই দেখাবো। যাইতেছে, চন্দ্র যাইতেছে না, যাইয়া যাইয়া তো সব দেখে আসতেছে। তারপরে যে এগুলো নিয়ে চিন্তা কইরা তার রবরে চিনতে পারছে, সে মুসলিম হয়েছে, নাহলে এরকমই রয়ে গেছে। তাহলে সব কিন্তু আল্লাহর। চন্দ্র কোনো বৈজ্ঞানিক যায় বলবে না এটা আমি বানাই আসছি, ওইখানে সব কিছু সৃষ্টি, স্রষ্টা আল্লাহ। আল্লাহ বলে আমি দিগন্তে আমার নিদর্শনাবলী দেখাবো। এরপরে কি বলেন? ওয়া এবং আনফুসিহিম, আনফুস নফসের বহুবচন, আনফুস নফস ব্যক্তি, আমি আপনি, আনফুস, এবং তাদের নিজেদের মধ্যে, মানে আমাদের কথা বলতে দিগন্তে তো আমি দেখাবই, আসমানে জমিনে সবকিছুর মধ্যে আমার নিদর্শন, তোমাদের শরীরের মধ্যে আমার যে নিদর্শন সেটাও আমি দেখাবো। এখন সব দেখতেছে না নিদর্শন, ব্রেন। আমরা তো অনেকেই ডাক্তার যারা মেডিকেলে পড়েনি তারা তো ব্রেন দেখেন নাই। ব্রেনের মধ্যে যে এত সেন্টার, আপনার দৃষ্টিশক্তি, আপনার শ্রবণ শক্তি, সব সেন্টার ওইখানে, আপনার স্মরণ শক্তি, একটা যদি ব্রেনে আঘাত পায় একটা নষ্ট হয়ে যায় দেখবেন ব্লাইন্ড, পিছনে আঘাত লাগলে দেখবেন অন্ধ হয়ে গেছেন, আর দেখেন না। শ্রবণ শক্তি নাই, দৃষ্টিশক্তি নাই, চিন্তা শক্তি নাই, উলঙ্গ হয়ে হাঁটবেন, পাগল আছে না? তো এটা কি নিজের নিয়ন্ত্রণে আছে? না। আপনি যে হার্টও দেখেন নাই, এটা কি নিজের নিয়ন্ত্রণে আছে? যদি আপনার নিয়ন্ত্রণে থাকতো আমার তো রিং পড়াইতাম না। আমি কি চাইতাম আমি অসুস্থ হই? আপনি চাইতেন লিভার সিরোসিস হোক, আপনি চাইতেন আপনার কিডনির কাজ নষ্ট হোক, এই যে চোখে যারা চশমা দিচ্ছেন কেউ চাইতেন চোখটা নষ্ট হোক? মানে আপনার নিয়ন্ত্রণে তো নাই, থাকলে তো আপনার জীবনেও আপনার কিছু নষ্ট হইতে দিতেন না। তো একটু চিন্তা যদি করে আমার মধ্যে কি নিদর্শন আছে, লিভার, কিডনি, ফুসফুস, ইউটেরাস, ইউরিনারি ব্লাডার, এত কিছু, এত বড় একটা ফ্যাক্টরি যে নিয়ে ঘুরতেছি, ভাত খাইতেছি, যা মন চায় তাই খাইতেছি, এটা কিভাবে আমার পায়খানা প্রস্রাব হয়ে যাইতেছে? আমার তো নিয়ন্ত্রণে নাই। যদি আমার কিডনি ছাকনি না নষ্ট হয়ে যায় তাহলে করবে না। তখন কত কিছু বাঁচবেন, এটা খাবেন না, এটা খাবেন না, ওইটা খাবেন না, এখন যা পাইতেছেন সেটাই খাইতে পারতেছে। তো এটা কে নিয়ন্ত্রণ করতেছে? আমি তো আমার স্টোমাক দেখি না, আমি তো আমার লিভার দেখি না, আমি তো আমার ইন্টেস্টাইন দেখি না। আমি কি আমার দেখতেছি আমার অ্যাপেন্ডিক্স, আমার কোলন, আমার ট্রান্সভার্স কোলন, আমার সিগময়েড কোলন, আমার রেকটাস ফিস্ট, আমি কিছুই তো দেখি না। ভিতরে সব চলতেছে। তো এগুলো যদি চিন্তা করে, আরে আমি তো আমার দৃষ্টিশক্তি, যখন দুনিয়ায় আইছি আমার তো দৃষ্টিশক্তি আমি আল্লাহর কাছে চাই নাই। আমি হাত পা চালাইতে পারতেছি, কত মানুষ পঙ্গু, আমি তো আল্লাহর কাছে এরকম সচল চাই নাই। আমি কানে শুনি, আরেকজন শুনে, আমি তো এগুলা চাই নাই। আমার জিহ্বায় আমার হাজার 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 খাবারের স্বাদ আমি নিতে পারতেছি। একটা জিহ্বার মধ্যে লবণ দেয় তিতা লাগে, চিনি দেয় মিষ্টি লাগে, মধু দেয় আরো মিষ্টি লাগে, হ্যাঁ, তেঁতুল দেয় আমার টক লাগে, আমার তো এত স্বাদ, আমি সবকিছুই বুঝতেছি। অটোমেটিক বানাই দিছে। আল্লাহ কেন বলতেছেন ওয়াফি আনফুসিহিম, এবং তাদের নিজেদের মধ্যেও আমি আমার নিদর্শনাবলী দেখাবো। কতদিন দেখাবো? হাত্তা, যতক্ষণ না
সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা, যতক্ষণ না বাইয়ান সুস্পষ্ট হয়, যতক্ষণ না সুস্পষ্ট হয় তাদের জন্য লাহুম আন্নাহুল হক, যতক্ষণ না সুস্পষ্ট হয় প্রমাণিত হয় তাদের কাছে আন্নাহুল হক, নিশ্চয়ই তা মানে এই কোরআন, এই দিন, এই রব সত্য। যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণিত হয় এই কোরআন সত্য, এই দিন সত্য, এই ইসলাম সত্য, এই রব সত্য। এতক্ষণ খালি দেখাই সানুরিহিম আয়াতিনা, অতি সত্তর আমি তাদেরকে দেখাবো আমার নির্দেশনা বলি ফিল আফাক, দিগন্তে, আসমানে জমিনে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, যা বললাম, নদী নালা খাল বিল সাগর সমুদ্র জীব সব কিছুর মধ্যে, ওয়াফি আনফুসিহিম, এবং তাদের নিজেদের মধ্যেও, হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, যতক্ষণ না প্রমাণিত হয় কোরআন সত্য, এই দিন সত্য, এই রব সত্য। এরপরে কঠিন কথা বলছেন আল্লাহ। কত চেষ্টা আল্লাহ। হ্যাঁ, আ মানে কি, ওয়া এবং লাম না, তবে কি না, আওয়ালাম, তবুও কি আওয়ালাম, কাফা মানে যথেষ্ট, ইয়াকফি, আওয়ালাম ইয়াকফি, রব্বিকা, আওয়ালাম ইয়াকফি বি রব্বিকা, আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ, কুল্লি শাইইন কাদির। এই হলো আপনার 53 নম্বর আয়াত। কি বলছে? যতক্ষণ না প্রমাণিত হয় এই কোরআন সত্য, এই দিন সত্য, ইসলাম সত্য, আল্লাহ সত্য, আওয়ালাম ইয়াকফি বিরব্বিকা, তোমার রব কি যথেষ্ট নয়? আওয়া লাম ইয়াকফি বিরব্বিকা, তোমার রব কি যথেষ্ট নয়? আন্নাহু, নিশ্চয়ই তিনি, আলা কুল্লি শাইইন শাহীদ, সব কিছুর উপর সাক্ষী হিসেবে তোমার রব কি যথেষ্ট নয়? তুমি যা করতেছো রাতের অন্ধকারে করো, দিনের আলোতে করো, রাতের আধারে যদি করেন, ধরেন আপনি এই কোথাও একটা বোমা ফিট করছেন রাতে, দুইজন মিল্লা, বা কোথাও চুরি করছেন, ব্যাংক ডাকাতি করছেন, কেউ জানে না, কেউ জানে না। এখন কিন্তু অনেক মোবাইল রাতেও কিন্তু সুন্দর ছবি তুলতে পারে, অন্ধকারেও। মানুষের তৈরি জিনিস যদি পারে, আল্লাহ বলতেছে এই সব কিন্তু দুনিয়ার বাইরে না। আপনি যা করছেন, আমরা যদি এখন 1500 বছর আগে চলে যাই, আলোর গতি থেকেও দ্রুত গতিতে 15 বছর আগে, তাহলে কিন্তু ওই বদরের যুদ্ধের সব লাইভ দেখা যাবে। এখন এই যে সমস্ত জিনিস অন্ধকারে করতেছেন, সেইটাও আল্লাহর কাছে, সব তো আল্লাহর কাছে, মানুষ যদি পারে অন্ধকারে ভিডিও করছে, কষ্ট সব তো ভিডিও হয়ে যেতেছে, সব ভিডিও হয়ে যেতেছে। আল্লাহ বলেন আমি কি, আওয়ালাম ইয়াকফি, তোমার রব কি যথেষ্ট নয়? নিশ্চয়ই তিনি সব বিষয়ের উপর, সব কিছুর উপরে সাক্ষ্যদাতা। আল্লাহই তো সাক্ষী, তুমি কোথায় কি করতেছো না করতেছো, আল্লাহই সাক্ষী। আলা কুল্লি শাইইন এইটার মধ্যে এত কিছু দেওয়া আছে। এইখানে প্রথমটাই দেখেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, একেবারে সারা দিগন্ত জুড়াইয়া, পূর্ব পশ্চিম যা বলেন সব কিছু যা আছে এই দুনিয়ার মধ্যে, জড় পদার্থ, জীব পদার্থ যা আছে, আসমান জমিনে যা আছে, গ্রহ চন্দ্র সূর্য নক্ষত্র রাজি, সব কিছুর মধ্যে আল্লাহ বলে আমার নিদর্শন আছে।
তুমি যা দেখতেছো আমারে চিনার জন্য, রবরে চিনবা না আমি বাধ্য করি না। শেষ কথা যে আমি কোনো মানুষকে বাধ্য করব না আমাকে রব হিসেবে মানার জন্য। আমি নিদর্শন দিছি, এই নিদর্শন নিয়ে যে চিন্তা করবে সেই আমারে চিনতে পারবে। সেই কামিয়াব। এইখানে আমার এত নিদর্শন, এগুলা কে নিয়ন্ত্রণ করে? আল্লাহ। এই প্রকৃতি কে নিয়ন্ত্রণ করে? এগুলা কি চিন্তা করো না? তুমি একটু আমার এই সৃষ্টি নিয়ে ভাবো, একটু চিন্তা ভাবনা করো, একটু উপলব্ধি করো, রবকে পায়ে যাবে। তোমার নিজের শরীরের দিকে তাকাও, ওয়াফি আনফুসিহিম, তোমার শরীরের মধ্যেও তো, তাদের দেহের মধ্যে তো আমার কত নিদর্শন। সেই নিদর্শন যদি দেখো তাইলে তো তোমার কাছে প্রমাণ হয়ে যাবে সুস্পষ্ট যে আমার এই কোরআন সত্য, কোরআনে যা আছে। এই কোরআন তো আমার সৃষ্টি না, কোরআন আমার মুখ নিঃসৃত বাণী। বলছিলাম না তাবারাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহ, কোরআন থেকে বরকত হাসিল করো, এটা আল্লাহর মুখের কালাম। ওয়া খরাজানহু, আল্লাহর মূল্যবান মোবারক জবান থেকে বাইর হইছে কোরআনের প্রত্যেকটা কথা। বাকি দুনিয়ার সব সৃষ্টি, কিন্তু আল্লাহর এই কালাম এটা সৃষ্টি না, এটা আল্লাহর মুখ নিঃসৃত বাণী, আল্লাহর পুত্রিত জবানের বাণী। এই জন্য বলছে, আচ্ছা এটার শেষ, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা, এটা মুখস্থ করে ফেলাই। আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা, তোমার রব কি যথেষ্ট নয় যে তিনি সব বিষয়ের উপর সাক্ষ্যদাতা? তুমি যা করছো এটা তো ভয়ঙ্কর কথা। তুমি যা করছো আমি আল্লাহ সাক্ষী, কারণে লাগবে না তো। তুমি রাত্রে কি করো, গোপনে কি করো, কোথায় কি করছো, তোমার কেউ ধরতে পারে নাই। তুমি একজন সাধারণ মানুষের ভুল করছিলা, কেউ জানে না, তোমার এটা বিচারেই উঠে নাই, তুমি খুশি বাইচা গেছো, আমি তো আল্লাহ সাক্ষী। কারণ দুনিয়া তো, আমি তোমার গায়েবে বিশ্বাস নাই দেখেই তুমি এগুলি করছো। দুনিয়ার থেকে তুমি চলে যাবা, যদি তোমারে বলা হইতো দুনিয়ায় তুমি মরে যাবা, তোমার মৃত্যুর পরে জীবনে আর কোনোদিন তোমার স্ত্রীর সাথে দেখা হবে না, সন্তানের সাথে দেখা হবে না, বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন কারোর সাথে দেখা হবে না, বাস শেষ, তাহলে তো এই জীবনটা বৃথা ছিল। যদি এরকম কোনো স্থায়ী জীবন পান যেখানে আপনি সারা জীবন মরবেন না, অসুখ হবে না, কিচ্ছু হবে না, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সাথে থাকবেন, শান্তি আর শান্তি, আপনার নহর আর নহর প্রবাহিত, সেখানে নৌকা ভ্রমণও করেন পরিবার নিয়ে, যা মন চায় তাই করেন, যা ইচ্ছা তাই খান, যখন যেটা, কোনো রান্না বান্না নেই, কিচ্ছু নাই, যখন যেটা খাইতে চান সেটাই চলে আসে, এটাই ছিল প্রকৃত জীবন। আল্লাহ বলে তোমার তো দুনিয়ায় আমি এই প্রকৃত জীবনে নিব দেখে অস্থায়ী জীবনে পরীক্ষা করতেছি, তুমি এই পরীক্ষা ফেল করলে তোমার তো জাহান্নাম ছাড়া কিছু না। এটা তো পরীক্ষার হল, এইখান থেকেই বানায় নিতে হবে। এর আগে একবার বলছি, দুনিয়ায় যার যত কোটি কোটি টাকা, যার যত বেশি টাকা, তার কাছে কিন্তু আইন আদালত তার পকেটে, পুলিশ র্যাব বিডিআর ওসি থানার এসি ডিসি যা আছে সব তার পকেটে, তাই তো আইনও সে কিনতে পারে, পরিবর্তন হয়ে যাবে সব, সবই তো সে করতে পারতেছে তার টাকার জন্য। তো আল্লাহ সেটাই বলতেছে যে আমি তো তোমার আখিরাতে তুমি সব করতে পারবা, তোমার ইবাদতে ঘাটতি টাকা দিয়া পুরা করতে পারবা, তোমার অনেক গুনার কাম ছিল সেটা টাকা দিয়া পুরা করতে পারতা, তোমার কাছে পাওনাদার আসবে, পাওনাদারও তুমি দূর করতে পারবা, মানুষের হক সেটাও তুমি টাকা দিয়া দূর করতে পারবা। আমি তো সেটা আখিরাতে ব্যবস্থা করে রাখছি, সেখানে ইনকামের তো জায়গা নাই, সেখানে তো কারোর থেকে ধারও নিতে পারবা না। তাহলে দুনিয়ায় যেই সময়টা নষ্ট করতেছে, দুনিয়ায় থাইকা তোমাকে সেখানে প্রচুর টাকার মালিক হইতে বলছিলাম আমি, দুনিয়ায় থাইকাই তুমি আখিরাতে কোটি কোটি টাকা আমার ব্যাংকে, আখিরাতের ব্যাংকে জমা করতে বলছিলাম। এই সময়টাতে মৃত্যুর পরে আর কোনো সুযোগ নাই, সেখানে যত ধনী হবেন, যত যার টাকা বেশি, টাকা মানে নেক, যত নেক বেশি, আপনি নেক দিয়া যে তুমি তো এই সময় রোজাটা রাখো নাই, তুমি তো এই গুনাহটা এই ইবাদত তোমার সঠিক হয় নাই, ওই ঘাটতি পুরা করতে পারবেন এই টাকা দিয়া, এই নেক দিয়া। যেমন দুনিয়াতে আল্লাহ সবকিছু দুনিয়াতে দেখাই দিচ্ছেন, দুনিয়াতে আপনি কি করছেন, রমজান মাস রোজাটা আপনি স্ত্রী সহবাস করে ফেলেছে, তাহলে তো আল্লাহ কইছে তোমার টাকা আছে 60 জন মিসকিন খাওয়াই দাও, দেখেন টাকা ছাড়া পারবেন 60 জন মিসকিন খাওয়াই। আগের সিস্টেম ছিল একটা গোলাম আজাদ করো, সেটাও টাকা। তাহলে দেখা যায় ইবাদতের ঘাটতিও দুনিয়াতেই, ইবাদতের ঘাটতি কাফারা দেওয়া যায় টাকা দিয়ে। যদি কোনো গুনাহ করে ফেলানি, যে গুনার ঘাটতি, এটা রোজায় সহবাস করে ফেলেছে গুনার ঘাটতি, ইবাদতের ঘাটতি, অনেক ইবাদত আছে ইবাদত ঠিক মতন করতে পারিনি, সেটারও কাফারা দুনিয়াতে দেওয়া যায়। যেমন হজ করতে গেছেন, হজে যায় একটু ভুল হয়ে গেছে, জামরায় পাথর না মাইরা
চলে আসছে, পিপিলিকে মানে হ্যাঁ, যখন জানছেন হ্যাঁ, বা একটা পিঁপড়া মাইরা ফেলেছেন, মশা ছাগল দিয়ে 4টা মাইরা ফেলেছেন একসাথে, তখন কি করবেন? একটা দম দেয়া, একটা কোরবানি, তো সেটার জন্য টাকা লাগবে না। তো আখেরাতে সেই ব্যবস্থা আল্লাহ করে রাখছে। এই জন্য আল্লাহ বলছেন তোমারে তো আমি তোমার সাথে ব্যবসা করতে চাইছি, তুমি আমার সাথে ব্যবসা কেন করলা না দুনিয়ায়? তুমি আমার সাথে ব্যবসা করবা, তুমি দুনিয়ায় ব্যবসা করো। একবার বলছিলাম তুমি বিভিন্ন কোম্পানির প্লট কিনো, ফ্ল্যাট কিনো, তুমি কোম্পানির টাকা দাও, সে তোমার ফ্ল্যাট বুঝাই দেয়, কিন্তু টাকাটার উপরে আর তোমার কোনো কর্তৃত্ব নেই, টাকা লইতে বেড়া গেছে। জমি প্লট করে যখন 5 কাঠা 10 কাঠা জমি কিনো, যে জমি বিক্রি করছে সে তো টাকা নিয়ে চলে গেছে, ওই টাকায় তো তোমার আর কোনো অধিকার নাই। কিন্তু আমি আল্লাহর সাথে যদি ব্যবসা করতাম, তোমার তো 100 ভাগ লাভ হইতো, 100তে 100 লাভ। তুমি এই মসজিদে একটা ফ্যান দিছো, আমি আল্লাহর কাছে টাকাটা চলে আসছে, অথচ তুমি কিন্তু ফ্যান দিছো, ফ্যানের নিচে নিজেই নামাজ পড়ো, তোমার ছেলেরা নামাজ পড়ে, তোমার এলাকার মানুষই আইসা নামাজ পড়ে। তুমি মানুষের খাওয়াইবা কইছিল, আত্মীয় স্বজন রে, তুমি একটা গরু আইনা কোরবানি দিছো আমি আল্লাহর নামে, এটা গোস্ত কিন্তু তুমিও খাইছো, তোমার বউ বাচ্চাও খাইছে, তোমার এলাকার লোকজনই খাইছে, তোমার আত্মীয় স্বজন খাইছে। কিন্তু গরু যখন কোরবানি দিছো আমার নামে, তোমার এই কোরবানির সব টাকা তো আমি আইনা থুয়ে দিছি। তোমার এই দুনিয়ায় যে তুমি সুদ খাও, ঘুষ খাও, তোমার সুদ 7%, 13%, 14% তোমার সুদ দেয়, হ্যাঁ, এইটুক। কিন্তু আমি আল্লাহ তো বাড়াইতে বাড়াইতে 700 গুণ বাড়াই দেবো, আরো বেশি বাড়াই দেবো। তোমার তো সেই সুযোগ আমি দিয়ে দিছিলাম, তুমি কেন আমার ব্যাংকে টাকা রাখো? তোমার এই টাকা তো 100তে 100 লাভ হইতো, তুমি আমার সাথে ব্যবসা করো নাই কেন? এটা কিন্তু আয়াত কইছি আমি, 61 নম্বর সূরা, সূরা সফের 10 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমারে এমন কোন ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে আমার কঠিন আযাব, মর্মন্তুদ আযাব থেকে বাইচা যাইবা? আবার বলছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তার জান ও মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, ক্রয় করে নিয়েছেন অতীতকাল। যদি আপনি মুমিন দাবি করেন, আপনার জান মাল আল্লাহর জন্য, আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন, কিন্তু জানার মাল এখন যদি একটা ফকির আসে আপনি দিয়ে দিতে হবে, এটা তো আল্লাহর, আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিছে। আল্লাহ কয় যা তোর কাছেই থাক টাকাটা, আমি তোরে পরীক্ষা করবো যে কোনো গরিব মানুষ আসলে দেশ কিনা, তোর একটা ভাই গরিব দেশ কিনা, তোর চাষি একটা বৃষ্টির পানিতে চাল ফুল ছিদ্র হয়েছে দেখে ওইখানে দেশ কিনা, দেন না, আত্মীয় স্বজনের সম্পর্ক নাই। আল্লাহ কয় ইসলামের জন্য দেখি ও কিরকম করে, জান দিয়া দেয়তে রাজি কিনা। জান তো দূরের কথা, ইসলামের বিপক্ষে কথা বাইরে হয়, কিন্তু নামাজও পড়ছে, সবাই পড়ছে, ইসলামের বিপক্ষে কথা আসলে আরো জোর বাইরে যায়, কারণ নিজের নেতারে প্রোটেস্ট করা লাগে। মদখোর গাঞ্জাখোরের পক্ষে থাকতে হবে যত কিছু হোক, তাল দিয়ে নিজে কিন্তু বুঝি, নিজে বুঝি যে আসলে ইসলামের পক্ষে কথা বলি। ও কি করলো, হে কি করলো, আমার তো দরকার নেই। আমারটা এই ইসলামিক দল কি সঠিক, আমার তো হে সঠিক দরকার নেই, আমি সঠিক। আমি আরেকজন সঠিক হওয়ার আগে আমি নিজে সঠিক হই। আমি সঠিক হইলে তো আমি ইসলামের পক্ষেই কথা বলবো, আমি কোরআনের পক্ষেই কথা বলবো, আমি রসুলের আদর্শের কথাই বলবো। ওইটা না হোক নাম নেক ইসলামিক দল, আমি তো কোরআনের কথাই বলবো, আমি তো আরেকটা মানুষের আল্লাহর কথাই বলবো। আমার কথা বুঝছেন না? আমি নিজে সঠিক, আমি নিজে সঠিক কিনা আগে জিগে আরেকজনের ব্যাটিক খান। কিন্তু যে গাঞ্জাখোর মদখোর এটা খোর, সেটারে তো সেটাই বলবেন, সেটারে আপনি ট্যাগ লাগাইন না, ভালো ট্যাগ, সেটা তো আল্লাহর পথ থেকে দূরে। ওর সাথে মিশবেন তো আপনি ফাইনাল অবস্থা। বন্ধু এমন নির্বাচন করবেন, বন্ধু হয়েছে দর্পণ, আপনার আয়না স্বরূপ, বন্ধুর স্বভাব, বন্ধুর আদর্শ আপনার মধ্যে চলে আসবে। কাজে বন্ধু নির্বাচন এটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে দেখেন এখানে আল্লাহ ওইটাই বলছেন যে আমি কিন্তু সাক্ষী, কোন বন্ধুর সাথে চলছো, কারে আদর্শ মানছো, আমি সাক্ষী। এদিকেই দেখেন না, মদ খাইছো, গাঞ্জা খাইছো, আমার দেওয়া শরীর নষ্ট করছো, আমার দেওয়া চোখ দিয়া কি দেখছো, আমার দেওয়া কান দিয়া কি শুনছো, তোমার কি জন্য পাঠাইছিলাম, তুমি তো আমার গরু ছাগলের থেকে অধম, বলছো না ওইখানে যে আমি তোমারে হৃদয় দিছি, হৃদয় দিয়া দেখো নাই, চোখ দিছি, চোখ দিয়া দেখো নাই, কান দিছি, কান দিয়া শুনো নাই, অন্তর দিয়া অনুধাবন করো নাই। তোমারে তো আমি আগেই ঘোষণা দিয়ে দিছি 7 নম্বর সূরা আরাফের 179, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা গৃহপালিত পশু, গরু ছাগলের মতো না, না তার থেকে নিকৃষ্ট। আল্লাহ কয় তার থেকে নিকৃষ্ট আমার প্রাণী তো কুত্তার শুয়োর, কুত্তার শুয়োর গরু ছাগলের থেকে নিকৃষ্ট না? তো আল্লাহ কি কয়,
যে আমি তো এদেরকে দিয়া জাহান্নাম পূর্ণ করব, যাদের কলব দিছিলাম কলব দিয়া অনুধাবন করে নাই, আমার কোরআন দেখে নাই, চোখ দিছিলাম চোখ দিয়ে আমার নবীর আদর্শ দেখে নাই, কান দিছিলাম কান দিয়ে আমার কোরআনের কথা শুনে নাই, নবীর কথা শুনে নাই, এরা তো গরু ছাগলের মতো। এরপরে কয় না ভালো মাদল, না তার থেকেও নিকৃষ্ট। এই সমস্ত কথাগুলা এই 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 আয়াতের মধ্যে সব আইসা পড়ে। এটার সাথে মিল দেখেন আরেকটা 51 নম্বর সূরা, সূরা জারিয়াত। 53 নম্বর আয়াত না এটা? হ্যাঁ, এটা 53, এটা সূরা ফুসসিলাত। ডাক্তার সাহেব, হ্যাঁ, একটা জরিপ দেখে এলাম, জামাত আয় করতেছে তো। কি কি না করে? এই যে সূরাতুল জারিয়াত, সূরা জারিয়াত, জারিয়াত মানে বিক্ষেপকারী বাতাস। এটা হলো 51 নম্বর সূরা। কি বাতাস? বিক্ষেপকারী বাতাস, বিক্ষেপ বিক্ষেপ না, না। 51 নম্বর সূরা জারিয়াতে আছে 60টা আয়াত, এর মধ্যে 20 আর 21 20 আর 21 আয়াত। 20 আর 21 আরে না, 20 নম্বর আয়াত আর 20 নম্বর আয়াত কিছু হয় না, কয় জোর করছে। হ্যাঁ, হ্যাঁ, 20 আর 21 41। ও না, এই যে আমি লিখতেছি এখন। ওয়াফি। আর আয়াতুল্লাহ, 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 এইটা 20। মুকিনিন মানে দৃঢ় বিশ্বাসী, নিশ্চিত বিশ্বাসী, যারা দৃঢ়, খুব বেশি বিশ্বাস। ওয়াফিল আরদি আয়াতুন, এবং পৃথিবীর মধ্যে, আবার ওইটা জমিনের মধ্যে, আয়াতুল লিল মুকিনিন, দৃঢ় বিশ্বাসীদের জন্য জমিনের মধ্যে আছে আমার নিদর্শন। এরপরে দেখেন 21, নিজের ভিতরে ওয়াফি আনফুসিকুম, তোমাদের নিজেদের মধ্যেও এই নিদর্শন আছে। আফালা তুবসিরুন, তবুও কি তোমরা দেখবা না? তবুও কি তোমরা লক্ষ্য করবা না? তবুও কি তোমরা চিন্তা ভাবনা করবা না? আফালা তুবসিরুন, দৃঢ় বিশ্বাসী যারা, তাদের জন্য আছে পৃথিবীর মধ্যে আমার নিদর্শন। ওয়াফি আনফুসিকুম, এবং তোমাদের নিজেদের মধ্যেও আছে আমার নিদর্শন। আফালা তুবসিরুন, তবুও কি তোমরা দেখবা না? আল্লাহর প্রশ্ন, আফালা তুবসিরুন, তবুও কি দেখবা না? 21 নম্বর আয়াত। আল্লাহ বুঝার শক্তি দেন। আফালা তুবসিরুন, দেখেন এখানেও বলতেছে তোমাদের নিজেদের মধ্যে দেখো, তুমি তো সৃষ্ট, তুমি তো স্রষ্টা না, তোমার কোনো কিছুই তোমার নিয়ন্ত্রণে না। তোমাদের এই অসুখ বিসুখ তোমার নিয়ন্ত্রণে থাকলে তো কেউ তার অসুখ বিসুখ চাইতো না। না, তোমার দুর্ঘটনা তুমি এড়াইয়া চলতা, তুমি গাড়ি ড্রাইভ করতেছো, অ্যাক্সিডেন্ট করে মরে যেতেছো, তুমি, তোমার নিয়ন্ত্রণ তো তোমার হাতে না। তাহলে তুমি এই নিয়ন্ত্রণ কার হাতে সেটা চিন্তা করলেই তো পাও যে তোমার একজন রব আছে। আল্লাহু আকবার। তুমি দুনিয়াতে তুমি তাকিয়ে দেখো, তুমি পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, রাত আসতেছে আবার দিন আসে, দিনের পরে আবার রাত আসে, এগুলা কে করতেছে? চন্দ্র সূর্য এগুলা ঘুরাইতেছে কে? কে এগুলি করতেছে? এই মাধ্যাকর্ষণ শক্তি বলো, উপরে কিছু ফালাইলে এটা নিচের দিকে আসে। কই তুমি চাঁদের দেশে যাই দাও, যেখানে ওখানে তো দাও, নিজে উপরে উঠছে দেবে খালি। কে করে এগুলা? কে নিয়ন্ত্রণ করে এগুলা? আয়াতগুলা একটু চিন্তা করলে তো রব রে চিনা যায়। নিজের
এগুলো চিন্তা করলে কত সিনেমা এই জন্য বলতেছে যে এই কোরআন তো আমি দস্তরখান বানাইছি, এই কোরআন তো ভোজ, এই কোরআন তো আমার মেহমানদারি। আল্লাহ বলেন এই কোরআন আমার মেহমানদারি। মুসনাদে আমাদের একটা হাদিস দিয়ে এটাই মুসনাদে আহমদে আছে হাদিস। هذا القرآن মাদুবাতুন, মাদুবাত, মাদুবাতুন মানে হইল দস্তরখানা, ভোজ, মেহমানদারি। আল্লাহর দস্তরখানা, তাহলে আল্লাহর দস্তরখানা। মাদুবাতুল, এই যে মুদাফ মুদাফিল, মাদুবাতিল্লাহ মানে আল্লাহর দস্তরখানা। নিশ্চয়ই কোরআন আল্লাহর দস্তরখানা। ইন্না হাযাল কুরআন, নিশ্চয়ই হাযাল কোরআন, এই কোরআন হলো আল্লাহর দস্তরখানা। কাজেই এই কোরআনকে পড়ো এবং বোঝো, চিন্তা ভাবনা করো, চলো। ইন্না হাযাল কোরআন মাহদুবাতুল্লাহ। অতএব তাআল্লামু, তাআল্লামু তোমরা গ্রহণ করো, শিক্ষা নাও। অতএব তাআল্লামু তোমরা শিক্ষা নাও। তাআল্লামুল কোরআন, যে কোরআন শেখায়। তাআল্লামু তোমরা গ্রহণ করো, শিক্ষা নাও। ওর থেকে মিন, এই দস্তরখান থেকে, দস্তরখান বিছাই দিয়েছে, খাবার এখান থেকে গ্রহণ করো। তাআল্লামু মিন মা মাদুবাতিহি, হি মানে ওই দস্তরখান। কাজে ওই দস্তর মিন মাদু তার, হি মানে আল্লাহ, তার। ওই যে মিন হরফে জার, এই জন্য যে রয়েছে মাদুবাতিহি। অতএব গ্রহণ করো ওই তার দস্তরখান থেকে, মিন হইতে থেকে, আর মাদুবাতিহি তার দস্তরখান, আল্লাহর দস্তরখান। ওই দস্তরখানা, আল্লাহর দস্তরখান থেকে তোমরা গ্রহণ করো, শিক্ষা নাও, যতটুক তোমার সাধ্যে কুলায়। চেষ্টা করতে কইছে, মাস্তাতা। চেষ্টা করতে করতে মরে গেলে তো জান্নাত। শিক্ষা অবস্থা মরে গেল, একে জান্নাত। শান্তি পাবেন না ডাক্তার সাহেব? হ্যাঁ মরে শিখতে শিখতে মরে গেলে হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট জান্নাত। ওইটাই আমার ব্যাপারে। শিক্ষা তো পারো না, চেষ্টা করতে করতে ঠিক ধরে মরে যাবে। মাস্তাতাতুম, মাস্তাতা, ইস্তাতাতুম তোমাদের সাধ্যে কুলায়। মাস্তাতাতুম যা তোমাদের সাধ্যে কুলায়, যতটুকু তোমাদের পক্ষে সম্ভব সেই পরিমাণ তোমরা সেখান আল্লাহ থেকে পূজা সাফায় দেয় নাই। হ্যাঁ, আল্লাহ সাফাই দেন, কইছে না আমি বাধ্য করি নাই কাউকে। তাহলে ইন্না হাযাল কোরআনা মাদুবাতুল্লাহ, আল্লাহর দস্তরখান। নিশ্চয়ই এই কোরআন আল্লাহর দস্তরখান বা ভোজ বা মেহমানদারি, আল্লাহর মেহমানদারি। আল্লাহ মেহমানদারি করতেছেন, মেহমানদারিতেও আসি না এই যে মেহমানদের তো আল্লাহ ভাবি করে। আমরা, তাইছি। হ্যাঁ, এটাই তো আল্লাহর একটা এটাই তো বড় রহমত। মেহমানদারি, হ্যাঁ, ইনশাআল্লাহ। এখন এখানে যে কত হাজার হাজার ফেরেশতা আমরা কিন্তু জানি না। না, এই ফেরেশতা কিন্তু আল্লাহর কাছে আমাদের কথা কইতেছে, আল্লাহ পাক যদি দেখাই দিতে একবার, ঠিকই মনে করেন যে কিন্তু এটা বিশ্বাস করতে হবে। কারণ এই আল্লাহর একদল ফেরেশতা আছে, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর একদল ফেরেশতা সারা দুনিয়া চষে বেড়াইতে থাকে,
যে কোথায় এরকম দিনের মজলিস কায়েম হয় যেখানে কোরআনের কথা, ওখানে বলে আছে কোরআনের কথা, আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ। দেখবেন হাদিসটা আমি বলি, মাজাতামা কাউমুন ফি বাইতিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ। এখন যদি আপনি অন্য কিছু বানান, মানুষের কিতাব আইনা হবে না, কিতাব আল্লাহ, আপনি বলতে পারবেন যে অমুকের কিতাব? আল্লাহর কিতাব। আল্লাহর কোরআন ছাড়া না, মাজতামা কাউমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। যদি কমের কিছু লোক এমন একটা মজলিস তৈরি করে যেই মজলিসে আল্লাহর কিতাব নিয়ে তারা কথা বলে, দর্শ দেয়, একে অপরকে কোরআনের কথা বলে, শিখায়, সেই মজলিসে নগদ 4টা আল্লাহ উপহার দেন, গিফট। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া হাফাতুমুল মালাইকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আল্লাহ। ও শাহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। এটা মুসলিমের হাদিস। আর শেষে যেটা বললাম বুখারীর একটা লাইন, কি বলছে? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আমি সেখানে সাকিনা নাজিল করতে থাকি, একটা প্রশান্তি নাজিল হইতে থাকে। ওয়া হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা, আল্লাহর বিশেষ রহমত এদের সবাইরে ঢাইকা নেয়। আল্লাহর বিশেষ রহমতের ফেরেশতা এসে এদেরকে বডিগার্ড হিসেবে থাকে, নিরাপত্তা দান করে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আর আল্লাহ এখন তার কাছে যত ফেরেশতা আছে এই মুহূর্তে যে আমরা এখন কথা বলছি, আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে নিয়ে বৈশায় ঠিক এরকম করে আমাদের একেবারে সমস্ত 14 গোষ্ঠীর খবর, কে কি করতেছে, ওর আব্বা কে, ওর দাদা কে, আল্লাহ তো সব জানে। জিগায় কি করতেছে, আল্লাহ তোমার কথা কইতেছে, জান্নাত জাহান্নামের কথা কইতেছে, এইগুলা কইতেছে, তোমারে চিনার চেষ্টা করতেছে। এরপরে এটা হলো মুসলিমের হাদিস, আল্লাহ আমাদের নাম নিয়ে এখন ফেরেশতাদের সাথে কথা কইতেছে। এরপরে বুখারীর হাদিস, আল্লাহ বলেন, শুনো, ও সেরকম তোমরা সাক্ষী দেখো, আন্নী ক্বাদ গাফারতু লাহুম, নিশ্চয়ই অবশ্যই আমি এদেরকে মাফ করে দিলাম। এটা এই মজলিস ছাড়া কোনো মজলিস নেই, আল্লাহ আমাদের মাফ করে দিয়েছে, এটা বিশ্বাস করতে হবে। তাহলে আমরা এই কোরআন থেকে মেহমানদারি গ্রহণ করবো, আল্লাহর মেহমানদারি। আর দিমু, তাহলে আমরা এইটুক তো বুঝলাম রব চিনার। আর কয়েকটা ক্লাসের পরে আমরা দ্বিতীয় প্রশ্নে যাব। দিন, তোমার দিন কি? নবীরে যে চিনতে বলছে, হ্যাঁ, নবীর ওইখানে তো অনেক কষ্ট লাগবে। নবীরে চিনতে বলছে, 3টার মধ্যে গুরুত্ব কিন্তু খুব বেশি। নবী ছাড়া আপনি কোরআন পাইতেন না, নবী ছাড়া আপনি আল্লাহরে চিনতেন না। হ্যাঁ, কাজেই নবী হলো আপনার আদর্শ। সেই জায়গায় যদি আপনি অন্য কারণে বসান, হবে না। আল্লাহ কইছে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, এটাও গেছে যে আমার নবীর অনুকরণ অনুসরণ করবে সে আমি আল্লাহরই মানলো। আমার নবীর মাইয়ুতির রাসূল মান, যেই ব্যক্তির কথা বলছে, গরু ছাগল হাঁস মুরগির বিচারই হবে না। এই জন্য মান ইউতি ইয়ারে দর্শে দেখা, ওই যে নুনে, ওই যে বলছিলাম না, তানবিন আর নুন সাকিন ইয়ারে দর্শে, এই জন্য মাইয়ুতির রাসূল বা মান ইউতির রাসূল, যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, ফাকাদ অবশ্যই সে আল্লাহরই আনুগত্য করলো। তাহলে এবারে একটু চিন্তা করেন কত কথাটা আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দিয়েছে সূরা নিসার 4 নম্বর সূরার 80 নম্বর আয়াত। যে ব্যক্তি দুনিয়াতে থাইকা আমি নবীর আদর্শ মানলো, আমি আল্লাহর কথা শুনলো, আমি আল্লাহর কথাই তো শুনলো না, আমি বলছি এই নবীর আদর্শের বাইরে তোর জীবন চলে যাক, কারণ তুই গড়াই ধরবি না, সেই জায়গায় আমি কত জোরে জোরে ঘোষণা দিই, ঝগড়া করি মানুষের সাথে, মানুষের সাথে ঝগড়া করে না। তাহলে আপনি আর কি, আল্লাহ যেন আমাদের বুঝ দান করে। এগুলোর উদ্দেশ্য, আল্লাহ তুমি ছাড়া কারোর চিনি না, রসুল ছাড়া কারোর চিনি না, তোমার কোরআন ছাড়া কিচ্ছু বুঝি না। এই 3টা হলো 3 দফা কর্মসূচি। তাহলে আল্লাহ ফটফট করে মুখ দিয়ে বাইর করে দিবে, আরে কি কয় আমার রব তো আল্লাহ, আরে কি কয় আমার এই আদর্শ তো রসুল, আরে আমার তো দিন ছিল ইসলাম, আমি কোরআনের বিপক্ষে যাই নাই, কোনোদিন দাঁড়াই নাই, কোনোদিন কিচ্ছু বলি নাই, আমি হাজারো সুযোগ পাইছিলাম, আমিও মানুষের মতন কামাই করতে পারতাম, এই বুক ফুলে চলতে পারতাম, আমি সব ছাড়ছি, কারণ আমি হাসরের ময়দানে আমি এখানে বুক ফুলে ফুলসিরাত পারবো, আমি দ্রুত গতিতে যাবো, আমি এখানে এসে সংসদ সদস্য হবো, আমি আল্লাহর হাসরের ময়দানে এমপি হবো, আমি এখানে প্রধানমন্ত্রিত্ব চাই। আল্লাহ কি দিব আপনাদের? কি ঠিকই তো কইতেছে। আল্লাহ আমাদেরকে আমার কথাগুলা বুঝার তৌফিক দান করেন, কোরআনের পথে আসার তৌফিক দান করেন, 3 দফা কর্মসূচি পালন করার যোগ্যতা যেন দিয়ে দেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেখ হাসিনা জানে না যে মৃত্যুর পরে প্রধানমন্ত্রী